গল্প সুন্দর ভালোবাসা। লেখক মোহাম্মদ আসাদ। ওই চলে না আমরা পালিয়ে যাই। রাইসা। কোথায় পালাইবা? মুচকি হেসে আসাদ। ওই ফাজলামি করো না তো। রাইসা। কই ফাজলামি করলাম আমি? এই না এক্ষুনি হাসলে। আরে না, তুমি ভুল দেখেছ। আমি কিন্তু সিরিয়াস ভাবে বলছি পালিয়ে যাওয়ার কথা। তাই বুঝি? মুচকি হেসে। হ্যাঁ। আচ্ছা, পালিয়ে কোথায় যাবো বলো? যেখানে দুই চোখ যায়। ও আচ্ছা, পালিয়ে গেলে খাবে কি? তুমি যা খাওয়াবা তাই খাবো। আমার কাছে তো কিছুই নেই, বেকার। আবার তুমি মজা করছো? কই মজা করলাম? আবার হাসলে যে। আরে না, ভুল দেখেছো। আমি ভুল দেখি নাই। আচ্ছা, তুমি পালিয়ে যাওয়ার ভাবনাটা মাথা থেকে বের করো। হেসে। কেন? আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। ঘুরতে যাবে? আরে না, পালিয়ে যাব। আরে পাগলি, এরকম করো না। আবেগ দিয়ে কি সবকিছু চলে বলো? একটু বুদ্ধি দিয়ে চিন্তা করো তো। আমি তো বেকার। আর পালিয়ে গেলে তোমাকে খাওয়া কি? আমাকে কিছু খাওয়াতে হবে না। আমাকে পালিয়ে নিয়ে চলো। আরে আমার সোনাবাবু লক্ষ্মী টিয়া, এরকম বাচ্চাদের মতো করছো কেন বলো? না, আমি কিছু শুনতে চাই না। ওকে তোমাকে পালিয়ে নিয়ে যাব হয়েছে? সত্যি খুশি হয়ে? হ্যাঁ সত্যি। কোনোদিন যাবা? কালকে। আব্বু আম্মুকে জানাবো? আরে জানাবে মানে, ইনভাইটেড করো আমরা পালাবো বলে। সত্যি বলছো? আরে আরে, আমি যা বললাম তাই করবে নাকি? হুম। তোমার কি একটু বুদ্ধি নেই? আছে তো, অনেক বুদ্ধি আছে। তা তো দেখতেই পাচ্ছি। এতক্ষণ যার সঙ্গে কথা বললাম, ইনি হচ্ছেন আমার জান প্রাণ কলিজা রাইসা। আমাদের 3 বছর থেকে রিলেশন। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। গল্প শুধু। আর মেয়েটা এন্টার। দেখলেনি তো মেয়েটা কত তো বাচ্চা টাইপের। তার বান্ধবী নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই ও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করবে। আমার ইচ্ছে পড়ালেখা কমপ্লিট করে একটা চাকরি করব, তারপর পাগলিটাকে বিয়ে করে ঘরে সাজিয়ে রাখবো। আমরা এক কলেজে। রাইসাকে যে কেউ দেখলে ক্রাশ খাবে। ওর মায়াবী চোখ ঠোঁট মিলিয়ে একদম বাচ্চাদের মতো। তাই আমি ওকে বলে দিয়েছি কলেজে আসলে যেন বোরকা পরে আসে। আর আমি ছাড়া অন্য ছেলেদের সঙ্গে না কথা বলি। ও আমাকে খুব ভালোবাসে, ওর অভিমানগুলো দেখে বুঝতে পারি। আর আমি ওকে খুব ভালোবাসি। রাইসাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন কি হয়েছিল জানেন? বলছি তাহলে। সেদিন রাইসা প্রথম কলেজে ভর্তি হয়। এখানে এসে কিছু চিনতে পারছে না। আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। পিছন ফিরে একজন মেয়েকে দেখতে পাই। তারপর শুধু মায়াবী দুইটি চোখ দেখতে পাচ্ছিলাম। দেখলাম আমাকে ইশারা করছে এখানে আসার জন্য। আমি রাইসার কাছে যেতেই বলল, ভাইয়া শুনছেন? হম, বলুন। আমি তো নতুন, এখানকার কাউকে চিনি না। আমার সাথে বন্ধুত্ব করবেন প্লিজ। আচ্ছা বন্ধু হলাম, এবার আপনার মুখটা দেখান। না ভাইয়া, পরে দেখাবো। আজকে আর না। আচ্ছা, বন্ধুকে কি ভাইয়া বলে? ও সরি। আর শুনুন, বন্ধুকে কিন্তু সরিও বলা যাবে না। আচ্ছা। ধীর কণ্ঠ। আচ্ছা, একটা কথা বলবো? হুম, বলুন। আপনি ভয় পাচ্ছেন কেন? কই না তো, ভয় পাচ্ছি না তো। মিথ্যা তো ভালোই বলতে পারেন। আপনার হাত কাঁপতেছে যে। আমি তো আপনার বন্ধু, তাই না? আমাকে আপনার মনের কথা বলতে পারেন। বলবো। হুম, বলুন। ভাইয়া, আমি তো এর আগে গার্লস স্কুলে পড়েছি। আর আমার মুখকে দেখিনি আমার বান্ধবী ছাড়া। আর আমি বাসা থেকে বের হই না। তাই আমার ভয় করে। তাই তো এখানে কাউকে না দেখতে পেয়ে আপনাকে ডাকলাম। ও আচ্ছা, এই সময় কেউ কলেজে আসে না, আর একটু পরে অনেকে আসবে। ও আচ্ছা। আর বন্ধু বানাবেন? আমার অনেক বন্ধু আছে। না না, আর না, আপনি হলেই চলবে। ও আমি তো ভুলেই গেছিলাম। আপনি তো আবার পর্দা করেন। হুম। একটা কথা বলবো, আপনার কণ্ঠ অনেক সুন্দর। তাই নাকি ভাইয়া? হুম, অনেক সুন্দর। আর একটা কথা বলি। হুম বলেন ভাইয়া। এই ভাইয়াটা বলবেন না প্লিজ। এভাবেই আমাদের সম্পর্ক গভীর হতে থাকে। রাইসা আমাকে অনেক কাছের বন্ধু বানিয়ে নেয়। আর আমি ওকে একটু একটু করে ভালোবেসে ফেলি। এভাবে চলতে চলতে রাইসাকে একদিন আমি আমার মনের কথা বলে ফেলি। তারপর অনেকদিন আমার সাথে কথা বলেনি।
আমি রাইসাকে অনেক মিস করতে থাকি, রাইসাও আমাকে মিস করতো। আরো যতটুকু অবুঝ তার চেয়ে আরো বেশি অবুঝ হতে চায় আমার কাছে। আর আমি ওকে ভালোবাসা দিয়ে থাকি সাধ্যমতো। কালকে আবার ওকে পালিয়ে নিয়ে যেতে হবে। পাগলিটার একটু বুদ্ধিও হবে না মনে হয়, কিন্তু রাইসা পড়ালেখায় অনেক ভালো। মেয়েটা একদম অন্যরকম। রাইসা ঘর থেকে বের হয় না। রাইসার তিনজন বান্ধবী ছেলেদের সঙ্গে একদম মেশে না। ওই শুনো না, রাইসা। হুম বলো। আমি কালকে তো পালিয়ে নিয়ে যাবা তাই না? হুম নিয়ে যাব তো। তাহলে তো আমাকে বিয়ে করবে? হুম সবকিছু করব। আর তোমাকে আদরও করব। হয়েছে? ওই কি বলো এগুলো? এত খারাপ কথা বলো কেন? কই খারাপ কথা বললাম? আদর বলছো কেন? তুমি তো আমাকে বিয়ে করতে চাও। তাই তো বললাম আদরও করে দিব। ওই আবার বাজে কথা বললি কেন? বিয়ে করলেই কি আদর করতে হবে? বিয়ের পর বাচ্চা নিবা না? হুম নিব তো। তাহলে আদর ছাড়া কিভাবে হবে? কই বিয়ে করলে তো এমনিতেই বেবি হয়। ওরে মূর্খদা, এই মেয়ে বলে কি? আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ে করে নিব বুঝছো? সত্যি? হুম সত্যি। এবার তাহলে বাসায় চলো, তোমাকে রেখে এসে আবার বাসায় যেতে হবে। পাগলিটাকে ওর বাসায় রেখে আসলাম। মনে মনে ভাবছি, এই মেয়েটাকে বিয়ে করলে কি যে হবে আল্লাহ জানে। বলে কিনা বিয়ে করলে এমনি এমনি বাচ্চা হয়ে যাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে শুয়ে পাগলিটার কথা ভাবছি। আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে। খেয়ে আসলাম, তারপর দিলাম এক ঘুম। পরদিন সকালে কলেজে যাবার নাম করে আমার জানু মানে আমার রাইসাকে ঘুরতে নিয়ে গেলাম। পাগলিটাকে নদী দেখতে নিয়ে গেলাম। আমাদের এলাকায় নদী আছে। ওই একটা কথা বলবো, রাইসা। হুম বলো। এখানে নিয়ে আসলে কেন? পালিয়ে আসছি তো আমরা, রাইসা। এখানেই তো এসেছি। মানে আমাকে বিয়ে করবে না? আরে বিয়ে তো করতেছি। মানে কি বলছো এগুলো? এই দেখো কত সুন্দর বাতাস। আমি এই বাসাতে তো আমাদের বিয়ে হচ্ছে। ওই আমাকে বোকা পেয়েছো? আরে রাখছো কেন? মুচকি হেসে দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। আরে আরে কি করছো কি? ইটের টুকরোটা হাতে নিলে কেন? তোমাকে মারবো তাই? ব্যথা পাবো তো। রাইসা আমাকে যেই ইটের টুকরোটা আমার দিকে ছুঁড়ে মেরেছে, ততক্ষণে আমি দিয়েছি এক দৈরো। আরে আর পালিয়ে যাচ্ছ কোথায়, দাঁড়াও। রাইসা, আমি অনেক ভয় দিলাম এক দৈরো আর পাগলিটা আমার পিছনেই। আমাকে মনে হয় ছিঁড়ে খাবে। পিছু ছাড়ছি না। তারপর পিছনে দেখলাম কে নেই কেন? নদীতে পড়ে গেল নাকি? নিচে তাকিয়ে দেখি ওই তো রাইসা। রাইসার কাছে যেতেই দেখলাম বালির উপর বসে কান্না করছে। আর জামা কাপড় নষ্ট করে দিয়েছে। জানো তুমি কান্না করছো কেন? আর কি অবস্থা করেছো নিজের? বাসায় যাবা না? এখান থেকে চলে যাও তুমি। তুমি প্রতারক, আমাকে বিয়ে করতে চেয়ে বিয়ে করলে না। তোমার সাথে আমার আর সম্পর্ক নেই, চলে যাও। আরে আরে কি বলছো কি? অনেক রাগ করছো না? রাগ করবো না বলো। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তোমার সাথে সংসার করব। আমাদের কিউট একটা বাচ্চা হবে। জানো সব হবে তো। তুমি এখান থেকে উঠো প্লিজ। না উঠবো না। প্লিজ উঠো, তোমার শরীরে তো অনেক বালি লেগে রয়েছে। তুমি আমাকে বিয়ে করবে কি না বলো? আজকেই। তা না হলে উঠবো না এখান থেকে। জানো ওখান থেকে ওঠো প্লিজ। ছেলে। না উঠবো না। আগে বলো আমাকে বিয়ে করবে কিনা? আচ্ছা কয়েকদিন পর বিয়ে করে নেব। আজকে বিয়ে করতে হবে, না হলে এখান থেকে উঠবো না। হুম। অভিমান করে। তুমি পাগলামি করো না, প্লিজ ওঠো। তা হবে না। আচ্ছা উঠবে না তো? হুম। পাগলিটা বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছে। কি করবো, জোর করে রাইসাকে কোলে তুলে নিলাম। অনেক অভিমান করে আমার দিকে তাকিয়ে আছে। আর বলছে আমাকে ছাড়ো, বলছি ছাড়ো। এই যে দেখো তুমি কি কাণ্ড করে রেখেছো। ছেলে। কি কান্না শুরু করেছি শুনি? অভিমানী। তোমার নিজের শরীরের দিকে তাকাও। হি 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 হি। হাসছো কেন? তোমার নিজের দিকে তাকাও একটু। আমাকে কোলে তুলে নিয়ে। তোমারও তো হি হি হি। এই একদম হাসবে না।
হি 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 বেশি করে হাসবো। আমাকে বিয়ে করতে চাইলে এসব কিছুই হতো না। এসব বাদ দেও, সন্ধ্যা হয়ে এসেছে, চলো বাসায় যাবে। হুম চলো। রাইসাকে ওর বাসায় রেখে আসলাম। আমি নিজের বাসায় এসে দেখি অনেকে আমাদের বাসায় এসেছে। আম্মু তাড়াতাড়ি এসে বলল, ওই কোথায় গিয়েছিলিস? আর শরীরে কি কাণ্ড করে রেখেছিস? এত বালি শরীরে কেন? আমি বললাম, আম্মু ফুটবল খেলতে গিয়েছিলাম। গোসল করে রুমে এতকে দেখতে এসেছে? আম্মু। কে দেখতে এসেছে আম্মু? আম্মু মুচকি হেসে বলল, অত কিছু শুনতে হবে না, গোসল করে আয়। আমি গোসল করে রুমে ঢুকলাম। কয়েকজনকে চিনতে পারছি। তারপর খেয়াল করে দেখলাম রাইসার আব্বু আর ওর ছোট্ট ভাই আরো কয়েকজন এসেছে। আমি মাথা নিচু করে ওদের সামনে বসলাম। আব্বু বলল, কোথায় গিয়েছিলাস? ওই তো ফুটবল খেলতে। সবাই হেসে উঠল। তারপর আব্বু বলিল, আমাদের ছেলে পছন্দ হয়েছে তো? রাইসার আব্বু বলে উঠল, মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে। তারপর আব্বু আম্মুর সঙ্গে অনেক কথা বলল। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম রাইসার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। তারপর অনেক কথা বলছিল, আমি শুধু চুপ করিয়াছি। তারা চলে গেল। আমি আম্মুকে বললাম, আম্মু, ওরা কেন এসেছিল? কেন তুই বুঝতে পারিস নাই? আমার বিয়ে। ঘুম। আমি রুমে ঢুকেই শান্তিতে এক ঘুম দিলাম। আর কোনো চিন্তা নেই, রাইসা শুধু আমার, শুধু আমার। কানের কাছে কি যেন বাজছে। ও ফোন দিয়েছে কেউ। ফোন ধরতেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। আমি বুঝে গেলাম এর কে না রাইসা বিয়ের ব্যাপার নিয়ে কান্না করছে। কিন্তু ও তো জানে না ওর আর কারোর সাথে বিয়ে না, আমার সঙ্গে। ওই কান্না করছো কেন? কান্না করবো না। ঘুম করবে না। আমার বিয়ে। তাই। ঘুম। আমাকে বিয়ের কার্ড দিবে না? ওই কি বলছো এসব? আমি টেনশনে মরে যাচ্ছি আর তুমি বিয়ের কার্ড নিয়ে পড়ে আছো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। অভিমানী কণ্ঠে। হুম তোমার বিয়ে, এটা তো খুশির খবর। ওই ভালো হবে না কিন্তু। আরে আরে রাখছো কেন? আমার বাবুটা দেখছি অনেক রাগ করছে। হুম। রাগ করবো না বলো? তোমাকে ছাড়া আমি কিভাবে অন্য একজন ভালোবাসবো? তুমি না অনেক খারাপ, আজকে বিয়ে করলে ভালো হতো। কালকে না হয় লুকিয়ে পালিয়ে যেতাম। এই কান্না করো না। বিয়েটা তুমি করে নেও। তুমি বিয়েটা করে নিতে বলছো? হুম। বাই বাই বাই, ভালো থেকো। ওকে বাই। মেয়েটা অনেক রাগ করেছে। আমার উপর ওকে সারপ্রাইজ দিব তাই আর বললাম না। ওর আর কারোর সাথে বিয়ে না, আমার সঙ্গেই। পরদিন সকালে আমি কলেজে এসেছি। কিছুক্ষণ পর রাইসা আসলো। অনেক রেগে আছে দেখছি। ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসেই কান্না করতে লাগলো। ওই কান্না করছো কেন? আর নিজের কি হাল বানাইছো? চোখে কালসে দাগ কেন? সারা রাত ঘুম হয়নি তাই না? ঘুম। রাইসা আমার কাছ থেকে ওর হাত ঢাকার চেষ্টা করছে। ওই তোমার হাতে কি হয়েছে? লুকাচ্ছ কেন? কিছু না, অভিমান করে বলল। কিছু না মানে? আমি রাইসার হাত আল করে ধরে দেখি রাইসা হাত কেটেছে। ওই কি করছো এসব? আমি কান্না করে ফেললাম। নিজে কি হাল বানিয়ে রাখছে আর আমাকে না বলেই নিজের হাত কেটেছে। মেনে নিতে পারছি না। আমি রাইসাকে অনেক বকলাম। রাইসা মাথা নিচু করে আমার কথাগুলো শুনছে। আমি ওকে বললাম, তোমার আর কারোর সাথে বিয়ে না, আমার সঙ্গে। মানে? যে ছেলের সঙ্গে তোমার বিয়ে তার নাম কি? কি যেন নাম। তোমার মতো। শুধু আমার মতো না, ওইটা আমি। মানে কি? সত্যি? হুম সত্যি। আগে বলনি কেন? কতটা কষ্ট হয়েছে জানো আমার? কাল থেকে না খেয়ে আছি। ওই কি বলছো? হুম। চলো আজকে আর ক্লাস করবো না। কেন? তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না? না আমি যাব না। কেন? আমার ভয় করে। হাসপাতালে যেতে তোমার আবার কিসের ভয়? সুই হাতে দেয়, জানো আমার না অনেক কষ্ট হয়। তাই। হুম। তো হাত কেটেছিলে কেন? চলো হাসপাতালে যাবে। আমি তো একটু কেটেছি। আমার কতটা বৃদ্ধি জানো? একটু কেটেছি আর রং লাগাই দিছি। ওই কি বলছো এসব? তুমি অনেক পাজি তো। তাহলে আজকে আমাদের বাসায় চলো। কেন? না খেয়ে আছো? আমাদের বাসায় গিয়ে খাবে চলো। আর তুমি তো আমার হবু বউ। না আমি যাব না। কেন? আমার লজ্জা করে না বুঝি?
ওরে বাবা, আমার জানটা আবার লজ্জা করে। আর লজ্জা করতে হবে না, চলো। আচ্ছা, তুমি যেহেতু বলছো চলো। আমি রাইসাকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আম্মু আম্মু, ওই কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? দেখ তো কাকে নিয়ে আসছি। কই দেখি দেখি। এবার কি হলো আম্মু? আমি, এটা তো বৌমা, তাই না? ঠিকই ধরেছ। ওকে বেশি বেশি করে খাইয়ে বাসায় দিন পাঠাবে আম্মু, যেন মোটু বলো হয়ে যায়। কাল থেকে না খেয়ে আছে। কি বলিস কি তুই? হ্যাঁ। ডিগ্রি, এদিকে দেখতেছি আমার পাগলিটা রেগে গিয়েছে। আম্মু আমাদের রুমে যেতে বলল। আমি রাইসাকে রুমে নিয়ে আসলাম। এই যে এটা আমার রুম, বুঝলি? বুঝেছি। শুধু তোমার আমার না বুঝি? তুমি আমার বউ হবা আর তোমার হবে না তা কি হয় বলো? এই রুমটা তো তোমারই। বুঝছি। কি বুঝছো? আম্মুকে ওগুলো কি বললা? কি বললাম? বেশি বেশি করে খাইয়ে পাঠাবা কেন বললে? আম্মু কি মনে করলো কে জানে? আরে কিছু মনে করবে না। সত্যি বলছো? কোন সত্যি? আচ্ছা, আমাদের রুমটা তোমার কেমন লাগছে? ছেলে, একদম পচা। কি করে রাখছো সব? গুছিয়ে রাখতে পারো না? না, পারি না। কেন? তুমি তো আছো। কেন, আমি কি করব? তুমি আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিবে? পারবো না। কেন? আমি শুধু গুছিয়ে দিলেই হবে বলো? তুমি আমাকে হেল্প করবে না? হুম, করবো তো। ছেলে, আম্মু খাবার নিয়ে আসলো। এই যে বৌমা, শুনো। আম্মু, রাইসা বলেন আম্মা ধীর কণ্ঠে, আমার এই অপদার্থ ছেলেটাকে একটু শাসন করবা, বুঝলে? হুম। আম্মু, ওর সামনে কি বলছো এসব? যা বলছি ঠিক বলছি। বৌমা শুনো, দরকার হলে এই অপদার্থটাকে ছাড়াবে, বুঝলে? বলে আম্মু বাইরে চলে গেল। আম্মু যাওয়ার সঙ্গে সঙ্গে রাইসা মুচকি মুচকি এসে যাচ্ছে। আর আমি এদিকে চুপটি করে ওর দিকে তাকিয়ে আছি। ওই কি দেখছো এভাবে? কিছু না। আম্মু কি বলে গেল দেখলে তো? দেখছি আমার বদনাম করে গেল ছেলে। তোমাকে শাসন করতে বলে গেছে। হ্যাঁ। আমাকে কি শাসন করবে শুনি? কি জানি না, তবে কি শাসন করবো তুমি বলে দেও। আমাকে ভালোবাসতে হবে। হুম, ভালোবাসবো তো। একটা কথা বলবো। মেয়ে। বলো ছেলে। আমার না খুব খিদে লেগেছে। ও সরি বাবু, ভুলে গেছিলাম। তোমাকে খাইয়ে দিব। ছেলে। হ্যাঁ। শুধু আজ না, বিয়ের পরে প্রতিদিন খাইয়ে দিতে হবে, নয়তো খাবো না। হুম। অভিমানী কণ্ঠে। তাই বুঝি? হুম। আচ্ছা, হা করো এবার। ওকে, হা। মেয়ে। উফ অফ, আমার হাতে কামড়ে দিলে কেন? সরি, আর কামড়ে দিব না, সত্যি সরি সরি। আর সরি বলতে হবে না। পাগলি মেয়ে একটা, এবার হা করো। পাগলামি করতেছে মেয়েটা। আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। বাবু শুনো। মেয়ে। হুম, বলো। আমাকে সারা জীবন এভাবে খাইয়ে দেবে তো? হ্যাঁ, দিব তো। প্রমিক। প্রমিজ। এবার আমাকে বাসায় রেখে আসো। এখনই চলে যাবে? হুম। আচ্ছা। বিয়ের পর তোমাকে আমি কোথাও যেতে দিব না। আমার বউ করে রেখে দিব। দূর ফাজিল, কি যে বলো না। কি বললাম আবার? কিছু না, চলো এবার। আমি রাইসাকে ওর বাসায় রেখে আসার জন্য রওনা দিলাম। এভাবে অনেকটা দিন কেটে গেল আমাদের। কালকে আমাদের বিয়ে। রাইসাকে ফোন দিচ্ছি, রিসিভ করতেছে না। হাতে মেহেদি লাগাচ্ছে হয়তো। রাত 12টার দিকে ফোন দিয়েছে। হ্যালো। এতক্ষণে ফোন রিসিভ করার সময় হলো তোমার? সরি। আর সরি বলতে হবে না। কি করতেছিলে বলো? হাতে মেহেদি লাগাচ্ছিলাম। এতক্ষণ লাগে? রাগ করছো আমার উপর? না। সরি বলছি তো। হইছে, আর সরি বলতে হবে না। রাত্রের খাবার খাইছো? হ্যাঁ, তুমি? এখনো না?
এত রাত্র হয়ে গেছে এখনো খাও নাই? খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো বলছি। যা হুকুম করবেন মহারানী। তাহলে কালকে আমার বউ হয়ে যাচ্ছ তাহলে? যা হো দুষ্টু। কালকে দেখাবো আমি কতটা দুষ্টু। ওকে দেখা যাবে, এবার রাখো। শুভ্র রাত্রি। শুভ্র রাত্রি। খাবার খেয়ে এসে এক ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠিয়ে অনেক কাণ্ড হলো। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর যখন আমাদের বিদায় দিবে, রাইসা অনেক কান্নাকাটি করছে। সে সময় রাইসার চোখে জল দেখে কেন জানি আমার চোখে জল চলে এসেছে। বিয়ের গাড়িতে উঠলাম আমরা, রাইসা কান্না করেই যাচ্ছে। আমি সান্ত্বনা দিতে চাইলেও পাচ্ছি না। এদিকে বাসায় এসে গিয়ে আটকিয়ে ধরেছে। টাকা ছাড়া নাকি ঢুকতে দিবে না। পিচ্ছিগুলো ফাজিল এক একটা। টাকা নেওয়ার পর ওরা আবার বলতেছে বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে। এবার তো আমার হাত পা কাঁপতে লেগেছে। যদি নিয়ে যেতে যেতে পড়ে যাই, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি অনেক নানা করলে ওরা আমার কথা শুনলো না। শেষে বউকে কোলে তুলে নিলাম। রাইসা লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে রাখছে। ওর আবার কি যা দেখছে তো আমার। আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যেন ভুল করে না পড়ে যাই। অবশেষে বাসর ঘরে পৌঁছে গেলাম। কি শান্তি বাবারে বাবা। বউকে ঘরে রেখে বাইরে দিলাম এক দৌড়। বউকে ঘরে রেখে দিলাম এক দৌড়। বাইরে এসে ফেসবুকে ঢুকলাম। ফোন টিপতে টিপতে অনেক টাইম কেটে গেছে। ভাবি আপিরা আমাকে বাসর ঘরে জোর করে ঢুকিয়ে দিচ্ছে। আমি ঘরে ঢুকতেই রাইসা আমাকে সালাম করে। খাটে গিয়ে বসলো। আমি রাইসার কাছে গিয়ে বসলাম। মেয়েটার লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে। আমি ঘুমটা সারাতেই অভ্যাস ঘুরে গেল। লজ্জা পেয়েছো ছেলে? ঘুম। এদিকে তাকাও। আচ্ছা মেয়ে, দেখি দেখি আমার বউটাকে। কি দেখবে? আমার বউটাকে দেখবো তো। আচ্ছা পরে দেখো। আমার ঘুম পাচ্ছে ছেলে। ওই বলো কি? কেন কি বললাম অভিমানী কণ্ঠে? কিছু না। আচ্ছা তোমার খুব ঘুম পাচ্ছে? ঘুম। ওকে শুয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা রাইসা, তোমার কোন স্বপ্ন ছিল না আমাদের এই রাতটাকে নিয়ে? ছিল তো। কি স্বপ্ন ছিল শুনি ছেলে? আমার এই দুষ্টু বরটার কোলে ঘুমিয়ে পড়বো। আর কিছু না? ঘুম ছিল তো। অনেক গল্প পড়েছি তো। গল্পগুলোতে মেয়ে ছেলেটাকে সালাম করে, তারপর গল্প করে দুজনে ঘুমিয়ে পড়ে। হি হি তাই না বলো? ঘুম। বুঝতে পারছি মেয়েটা বড় হয়ে গেলেও মনটা বাচ্চার মতো হয়ে আছে। কি করব কপাল আমার। পাগলিটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর ও আমার বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। বাবু একটা কথা বলবো? মেয়ে। ঘুম বলো। আমার না অনেক অস্থির হচ্ছে। মেয়ে। ও কাপড় পাল্টাবে? ঘুম। তুমি বাইরে যাও প্লিজ। আমি তোমার জামাই তো। সমস্যা নেই, আমি এদিকে ঘুরে থাকছি, তুমি কাপড় বদলাতে পারো। না তা হবে না। তুমি বাইরে যাও। ঘুম। জানো শুনো, এখন যদি বাইরে যাই তাহলে তো সকলে হাসাহাসি করবে। আচ্ছা তুমি ওদিকে ঘুরে থাকো। আচ্ছা। দেখবে না কিন্তু। ঘুম। পাগলি একটা কাপড় পাল্টানোর পর রাইসাকে আরো সুন্দর লাগছে। বাহ, আমার বউটা তো অনেক সুন্দরী। কি যে বলো না। সত্যি বললেই দোষ ছেলে। আর সত্যি বলতে হবে না। আমাকে ঘুম পাড়িয়ে দেও। অভিমানী কণ্ঠে। আচ্ছা আমার বুকে এসো। ঘুম। রাইসা আবার আমার বুকে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আর আমি ওর চুলে বেলি কাটিয়ে দিচ্ছি। আর ও ওর কোমল হাত দিয়ে আমাকে জড়িয়ে শুয়ে আছে। পাগলিটাকে ঘুম পাড়িয়ে দিতে দিতে কখন যে ফজর হয়ে গেছে নিজেও জানি না। ফজরের আজান দিচ্ছে।
আমি পাঞ্জাবিটা পরবো সেই সময় রাইসাকে দেখি ঘুম থেকে উঠেছে। আরে আরে, এত ফজরে উঠলি কেন? আমি গোসল করবো না? হি হি হি। গোসল করবি কেন ছেলে? আমি তো জানি বাসর রাতে ফজরে গোসল করে নিতে হয়। আমি তো গল্পে পড়েছি বাসর রাতের ফজরে মেয়েরা গোসল করে। ওকে তুমি গোসল করে নিও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আচ্ছা যাও। আর শুনো। বলো। আমার জন্য চকলেট নিয়ে আসবা। এত ফজরে চকলেটের দোকান কোথায় পাবো শুনি? ও সরি বাবুটা। দোকান খুললে নিয়ে এসো। ওকে নিয়ে আসবো। এই মেয়েটা এমন কেন বুঝি না। মাঝে মাঝে এমন এমন পাগলামি শুরু করে। তবে সত্যি বলতে ওর পাগলামিগুলো আমার ভালোই লাগে। মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ওর আবদারগুলো পূরণ না করলে আবার আমার উপর অনেক রাগ করে। তবে মেয়েটার আবদারগুলো অনেক ছোট্ট ছোট্ট। আজ আবার আবদার করেছি চকলেট নিয়ে আসবা। রাইসা গল্প করতে অনেক ভালোবাসে। কিন্তু এতটা অবুঝ কেন? বুঝি না। যাই নামাজটা পড়ে আসি। অজু করে মসজিদে গেলাম। নামাজটা পড়ে এসে রুমে এসে ঢুকলাম। রাইসাকে দেখি গোসল করে ঘুমিয়ে পড়েছে। আর বাচ্চাদের মতো শুয়ে পড়েছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। নিজের ঘোর কাটলো। আমি রাইসার কাছে শুয়ে পড়লাম। ঘুম পাচ্ছে না। তাই ফেসবুকে ঢুকলাম। অনেকদিন গল্প দেওয়া হয়নি। আমি আবার ফেসবুকে গল্প লিখি। অনেকে মেসেজ দিয়েছে ভাই বউ পেয়ে আমাদের ভুলে গেলে নাকি। আমি মুচকি মুচকি হাসি আর ফেসবুকিং করছি। এমন সময় বুকে ভারী অনুভব করলাম। তাকিয়ে দেখি রাইসা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ফোনটা রেখে রাইসাকে জড়িয়ে নিলাম বুকে। সকালে হাতে গরম গরম অনুভব করলাম। তাকিয়ে দেখি রাইসা আমার হাতের আঙ্গুলে চায়ের কাপ রেখে দিয়েছে। উফ অফি, তুমি কি করছো এসব? ছেলে। আহারে মহারাজের দেখছি ঘুম ভেঙেছে। ঘুম তো ভেঙেছে। তবে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। চাটা আগে খেয়ে নেও। তুমি চা বানাতে জানো? হুম জানি। আমি তো জানতামই না। আরে অনেক কিছু বানাতে জানি। আমার তো মনে হয় না। ওই কি বললে তুমি? কিছু না। আমি চা বানাতে পারি, রান্না করতে পারি, সবকিছু পারি বুঝলে। আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে। সবকিছু বানাতে জানো? হুম। শুধু আদর দিতে জানো না? আবার সেই পচা কথা শুরু করছো। আদর আবার পচা কথা নাকি? হ্যাঁ পচা কথা। বাচ্চা নিবা কিভাবে? বিয়ে করেছি, বাচ্চা এমনিতেই হয়ে যাবে। ও মোর আল্লাহ। আমাদের পাশের বাড়ির ভাবিরও তো বিয়ের পর কিউট একটা বাচ্চা হয়েছে। আরো অনেকের তো। ঠিক আছে। মনে মনে বলতেছি, প্রভু তুমি এই পাগলটাকে কি দিয়ে বানাইছো? সবকিছু জানি, শুধু ওইটাই জানে না। আচ্ছা বাবু, আমার চকলেট নিয়ে আসবো কখন? মেয়ে। পিচ্ছি একটা। আমি পিচ্ছি না। দেখছো না আমি কত তো বড় হয়ে গেছি। তা তো দেখতেই পাচ্ছি। শুধু গাধাই রয়ে গেছো। কি বললা? কিছু না। আচ্ছা চাটা খেয়ে নেও। আর একটু পর সকালে নাস্তা করার জন্য ডাকতে আসবো। নাস্তা খেয়ে আমার জন্য চকলেট নিয়ে আসবা। ওকে। আর শুনো, আমাকে পাপ্পি দিও। পাপ্পি কেন? তুমি কিছুই জানো না। দেখছি। গল্পে পড়েছি জামাই তার বউকে পাপ্পি দেয়। ও আচ্ছা। হুম, এবার দেও। ওকে। পাগলিটাকে আলতো করে চুম্বন দিলাম। ওরে বাবা, লজ্জা পেয়েছে দেখছি। আর কি জানেন? রাইসা যে গল্পগুলো পড়ে সে গল্পগুলো আমার লেখা। তবে রাইসা জানে না ওই গল্পগুলো আমার লেখা। এবার আদরের কথাটা লিখে দিব। রাইসার জন্য চকলেট আনতে গেলাম।
মেয়েটা দিন দিন পিচ্ছি হয়ে যাচ্ছে। চকলেট খেতে হবে কেন? নিজের বাচ্চা হলে কি করবে তখন? বেবিটাকে চকলেট খাওয়াবে না নিজে খাবে? আল্লাহ ভালো জানেন। তবে রাইসার পাগলামিগুলো আমার ভালোই লাগে। চকলেট নিয়ে এসে রাইসার হাতে দিতেই বলল, থানকু বাবুটা। আর বলতে হবে না। কেন, আমার বাবুটা কত ভালো। আমার সব কথা শুনি, তাই না? হুম। আর কতদিন পিচ্ছি থাকবে বলো? আমাদের যখন একটা পিচ্ছি বেবি হবে, তখন কি করবে? তখন কি করবো হুমম? বলো। আমরা দুজনে চকলেট খাবো। ও তাই না? হ্যাঁ। এবার এসো তো, খাবারটা খেয়ে নিও। রান্না করেছো? হুম। কেমন হবে কে জানি। খেতে পারবো তো? কান্না করে দিব কিন্তু। আয়া আয়া। মাইরালা, কান্না করছো কেন? আচ্ছা, কি রান্না করেছো রুমে নিয়ে আসো। আচ্ছা। রাইসা খাবারটা রুমে নিয়ে আসলো। বললো খেয়ে নাও। রাগ করেছো? না। আচ্ছা, আমাকে খাইয়ে দেও। তোমাকে খাইয়ে দিব? মিষ্টি কণ্ঠে। হুম। রাইসা আমাকে খাইয়ে দিচ্ছে। কেমন হয়েছে? দারুণ। সত্যি বলছো? হুম। রাইসা আমাকে খাইয়ে দেওয়ার পর ওকে আমি খাইয়ে দিচ্ছি। জানো, শুনো না ছেলে, বলো, আমাকে একটু আদর দেও না। ছেলে, একদম না। কেন? তুমি আমার বউ না বুঝি? হ্যাঁ। তো আদর দেও প্লিজ। না, ওকে দিতে হবে না। রাগ করে। বাবু, রাগ করেছো? হুম, অনেক রাগ করেছি। তুমি ওর পচা কথা বলো কেন বলো তো? আমার একদম ভালো লাগে না। হুম, তোমার তো ভালো কথাগুলো ভালো লাগে না। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ির লোকজন আসলো। সন্ধ্যার আগে আগে রওনা দিলাম শ্বশুর বাড়ি গিয়ে। অনেক জামাই আদর করলে সবাই। রাইসার বান্ধবীরা বলছে, কালকে টি-20 কেমন হলো? দুলা ভাই। আমি খুব কষ্টে বললাম, ভালো। আর মনে মনে বললাম, আমার এই কপালে মনে হয় বউয়ের আদর নেই। রাতে রাইসা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। পাগলি একটা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পাগলিটা কবে যে পিচ্ছি থেকে বড় হবে কে জানে। শুধু বয়সে বড় হয়েছে, মনটা এখনো বাচ্চাদের মতো। রাইসার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। ভোরবেলায় আমি উঠে রাইসাকে ডাক দিচ্ছি, ওই রাইসা, শুনো না। রাইসা কিছু বলছে না, মনে হয় গভীর ঘুমে আছে। কিছুক্ষণ পর আবার বললাম, জানু। হুম মম। ও তো প্লিজ। হম মম। এই আর উঠবে না দেখছি। এত অলস। কালকে আবার কিভাবে উঠেছিল কে জানে। আবার বলে উঠলাম, জানু, আদর আদর। ওই ফাজিল। ঘুমের মধ্যে আবার আদর বলে যেমনই উঠেছি, সঙ্গে সঙ্গে রাইসা আমাকে বিছানায় ফেলে দিন আমার উপর চড়ে বসেছে। রাইসা আমাকে বলতেছে আদর নিবে না। আমি বললাম, হুম। মেয়ে, তোমাকে দুষ্টুমি করা দেখাচ্ছি। তারপর রাইসা আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। রাইসা আমার কপালে ছোট্ট করে চুমু দিয়ে আমার উপর থেকে নেমে গেল। আমি বলে উঠলাম, আমি নামাজ পড়তে যাব যে। আচ্ছা, এই কথা। হুম। তোমাদের এখানে মসজিদ কোথায়? রাইসা আমাকে মিষ্টি করে বলল, আজ আর মসজিদে যেতে হবে না। আমরা দুজনে ঘরে নামাজটা পড়ে নিই। আমি বললাম, ঠিক আছে জানু। আমরা দুজনে অজু করে এসে নামাজটা পড়ে নিলাম। জায়নামাজটা রাইসা রেখে আসলো। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমি রাইসাকে জড়িয়ে ধরলাম। ওই কি শুরু করলে আবার? মেয়ে, কি আবার শুরু করলাম?
আমার বউটাকে একটু আদর করছি। রাইসা আমার কাছ থেকে নিজেকে ছেড়ে নিয়ে বলল, এরকম করলে কিন্তু তোমার সঙ্গে আরই কথা বলবো না আর। আমি বললাম, জানু এরকম করে বলো না। আচ্ছা ঠিক আছে, আর আদর চাইবো না। তুমি খুব রাগ করছো না? হুম। রাইসা শুয়ে পড়ল। আমি রাইসাকে আবার বুকে জড়িয়ে নিলাম। এদিকে রাইসা মনে মনে ভাবছে, পাগল একটা, শুধু আদরের ধান্দা। সব হবে বাবু কয়েকদিন পর। আমি তোমার সঙ্গে কয়েকদিন মজা করলাম, দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। ছেলেটা একদম পাগল, আমাকে বড্ড বেশি ভালোবাসে। আমার সব কথা শুনে আমি একটু অভিমান করলে অভিমান ভাঙানোর জন্য কতই না কি করে। তবে সত্যি বলতে আমি এই পাগলটাকে অনেক ভালোবাসি। আর এদিকে ছেলেটা ভাবছে, পাগলি একটা আর কতদিন বাচ্চা থেকে যাবে কে জানে। কয়েকদিন পর তো একটা পিচ্চির আম্মু হবে, তখন কি করবে কে জানে। ও হ্যাঁ, রাইসা তো বলেছিল দুজনে বসে চকলেট খাবে। রাইসা আমার বুকে মাথা দিয়ে আছে। এভাবেই কেটে গেল ভোরবেলা। সকালে আমি রাইসাকে বুকে নিয়ে শুয়ে আছি। সেই সময় রাইসার পিচ্চি ভাই মেহেদি আর রাইসার বান্ধবী আমাদের ঘরে আসে। রাইসার পিচ্চি ভাই মেহেদি আমার কাছে দৌড়ে আসে, আমি ওকে কোলে তুলে নিই। একদম পিচ্চি তো তাই। আর রাইসার বান্ধবী দুইজন আমাকে বলে ওঠে, দুলাভাই ঘুম কেমন হলো? আমি বলে উঠলাম, অনেক ভালো হয়েছে। রাইসার দিকে তাকিয়ে দেখি একদম মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আমি রাইসার বান্ধবীদের উদ্দেশ্য করে বলি, দেখো তোমার বান্ধবী কতটা লজ্জা পেয়েছে। রাইসার বান্ধবী বলল, লজ্জা তো পাবেই। দুলাভাই, দুলাভাই, আজকে চলেন ঘুরতে যাব। আমি বললাম, আচ্ছা যাওয়া যাবে, কিন্তু তোমাদের দুজনের নামটাই তো জানা হলো না। তোমাদের নাম কি? রাইসার এক বান্ধবী বলে উঠল, আমার নাম নীলিমা। আরেকজন বলে উঠল, নীলা। ও আচ্ছা, তোমার তো একরকম নাম দেখছি। দুজন বলল, হ্যাঁ দুলাভাই, আপনারা এখন আসেন, সকালের নাস্তা করবেন। আমি আর রাইসা সকালের নাস্তা করে এসে আমি মেহেদি নীলাদ্রি নীলা, আমার মিষ্টি বউ রাইসা সকলে ঘুরতে বের হলাম। রিকশায় করে যাওয়ার মজাই আলাদা। আমি রাইসা আর মেহেদি এক রিকশায়, আর নীলাদ্রি নীলা এক রিকশায় নদী দেখতে গেলাম। আমি মেহেদিকে কোলে করে নিয়ে আছি, আর রাইসা আমার কাঁধে মাথা রেখে আছে। আর নীলাদ্রি আর নীলা মুচকি মুচকি হাসছে। নীলা দুলাভাই ভালোভাবে ধরে রাখেন, যেন পড়ে না যায়। নীলাদ্রি হি 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 দুলাভাই শক্ত করে ধরেন। ওদের কথা শুনে রাইসা লজ্জায় আমার বুকে মাথা লুকালো। আর মেহেদি কিছু বুঝছে না, শুধু হাসছে। আমি মেহেদিকে বললাম, মেহেদি চকলেট খাবে। মেহেদি হাই ছাড়া দিল। আমরা প্রথমে আমাদের গন্তব্যে পৌঁছে যাই, তারপর কিনে দিব। রিকশায় করে আমরা যাচ্ছি। রাইসা আমার কাঁধে মাথা রেখে আছে, মেহেদি আমার কোলে। মেহেদির বয়স 4 বছরের মতো, তাই মেহেদিকে কোলে রাখতে সমস্যা হচ্ছে না। আর এদিকে নীলাদ্রি আর নীলা আরেক রিকশায় করে যাচ্ছে, আর আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। নীলাদ্রি আর নীলা বলে উঠল, দুলাভাই চলেন, নৌকায় উঠি। মেহেদি তুমি আমার কাছে এসো। মেহেদি দৌড়ে নীলাদ্রির কাছে চলে গেল। ওকে চলো। রাইসা বলে উঠল, তোমরা যাও, আমি যাব না। কেন? আমি, আমার ভয় করে তো। সঙ্গে সঙ্গে নীলাদ্রি আর নীলা বলে উঠল, রাইসা আমার জানু ভয় পাস কেন? তোর সঙ্গে দুলাভাই তো আছে। দুলাভাইকে না হয়
জড়িয়ে ধরে থাকবি বলে হি 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 করে হেসে দিল। নীলাদি, নীলা আর মেহেদি একটা নৌকায় চড়ে বসলো। দুলাভাই তাড়াতাড়ি উঠেন তো। আচ্ছা, আমি আমি উঠবো না। রাইসা, আরে উঠোই না, এত ভয় পেলে চলে নাকি? আমি তো আছি, তাই না? হুম। রাইসা ভয়ে ভয়ে নৌকায় চড়ে বসলো। রাইসা, আমি মাঝখানে বসে আছি, আর নীলাদি, নীলা আর মেহেদি আমাদের সামনে। আমি মাঝি চাচাকে বললাম, চলেন চাচা। নৌকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাইসা আমাকে জড়িয়ে ধরেছে। ভয়। রাইসা, ভালো করে জড়িয়ে ধর দুলাভাইকে, হি হি হি। নীলা, কি যে বলিস না। রাইসা, কি আবার বললাম? নীলা, আচ্ছা তোমরা ঝগড়া করছো কেন? রাইসা তো আমার বউ, তাই না? আমি জড়িয়ে নিলে সমস্যা কি? তাই তো বলছি দুলাভাই। তুমিও। রাইসা আমার উদ্দেশ্য করে বলল, তো কি হয়েছে, আমাকে জড়িয়ে ধরো, সমস্যা কি? আমি কিন্তু চলে যাব। কোথায় যাবা তুমি? রাইসা রেগে দাঁড়িয়ে গেল। আবার ভয় আমার কাছে। লক্ষ্মী মেয়ের মতো বসে গেল। রাইসা, কি ব্যাপার রে? বসে পড়লি কেন? নীলাদ্রি, হুম, এখানে কোথায় যাব আমি? চারদিকে তো পানি আর পানি। রাইসা, রাইসা আমার হাত শক্ত করে ধরে আছে। মাঝি নৌকা টানছে, আর বাতাসে রাইসার চুলগুলো উড়ছে। আমি রাইসার চুলগুলো ঠিক করে দিচ্ছি। নীলাদি আর নীলা আমাকে বলে উঠল, দুলাভাই, শুধু রাইসার চুল ঠিক করে দিলে হবে? আমাদের চুল ঠিক করবে কি? তোমাদের বিয়ে দিয়ে দিই, তারপর তোমাদের জামাই তোমাদের চুলগুলো ঠিক করে দিবে। ঠিক আছে, বিয়ে তো করাই যায়, কিন্তু আপনার মতো রোমান্টিক মানুষ কি পাওয়া যাবে? আরে পাবে পাবে, তাহলে একটু খুঁজে দেন। আচ্ছা, আমি নদীর পানিতে হাত দিচ্ছি, আর রাইসাকে বলছি পানি ছুঁয়ে দেখো। রাইসা ভয় পাচ্ছে। আমি রাইসাকে জড়িয়ে ধরে ওর হাত পানিতে আলতো করে ছুঁয়ে দিচ্ছি। এভাবেই আমাদের কেটে গেল অনেকটা সময়। আমরা নৌকা থেকে নেমে রেস্টুরেন্টে চলে আসলাম। গেস্ট রুমে আমরা ঢুকেছি। নীলাদি আর নীলাকে বললাম, তোমরা কি খাবে? ওরা দুজনেই তাদের পছন্দের খাবার অর্ডার দিল। হেহেদিকে বললাম, তুমি কি খাবে? বলছে কিছু না, পিচ্ছি তাই এমন করছে। মেহেদির জন্য আমি খাবার অর্ডার করলাম। রাইসা আর আমি দুজনে এক খাবার অর্ডার করলাম। আমি রাইসাকে খাইয়ে দিচ্ছি, আর রাইসা আমাকে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দেওয়ার কারণ হলো নীলাদি আর নীলা, ওরা জোর করলো রাইসাকে খাইয়ে দিতে। এবার নীলাদি আর নীলা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছি। আমি হেসে হেসে বললাম, আরে তোমরা আবার কি করছো? দুলাভাই, আপনি তো আমাদের বান্ধবীকে খাইয়ে দিচ্ছেন, আমাদেরকে খাইয়ে দিবে? তাই আমরা দুজন দুজনকে খাইয়ে দিই। ইচ্ছে মিটাচ্ছি। আমি আর হাসি চেপে রাখতে পেলাম না, হেসে দিলাম। হেহেদিকে দেখছি টুকটুক করে খাচ্ছে। নীলাদি আর নীলাকে বলে উঠলাম, তোমাদের জামাই পেয়ে গেছি। কোথায় দুলাভাই? ওই যে দেখো। মেহেদি। নীলাদি আর নীলা হেসে উঠল, বলল, তাই তো, আমার পিচ্ছি জামাই তো এখানে। আর মেহেদির দিকে তাকিয়ে দেখলাম, হেসে যাচ্ছে। সমনের ফোকলা দাঁত বের করে। আমার খাইয়ে দেওয়া শেষ। আমি বিল দিয়ে দিই। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। এখন আমরা নদীর ধারে বসে গল্প করছি। রাইসা বলে উঠল, আরে চলো, আর ভালো লাগছে না, বাসায় চলো। রাইসার কথা মতো আমরা বাসায় চলে আসলাম, মানে আমার শ্বশুর বাড়ি আসলাম। আর রাইসার বান্ধবীরা দুজনে তাদের বাসায় চলে গেল। আমরা বাসায় আসার সঙ্গে সঙ্গে আবার জামাই আদর করা শুরু করলো। আমি বললাম, আরে আরে আম্মাজান, আমরা এখনই তো খেয়ে আসলাম। কেউ শুনছেই না।
আমার কথা। রাইসা বলছে তো কি হয়েছে? আমি রাইসার দিকে তাকিয়ে বললাম, এসো তুমিও এসে দুজনে বসে খাবো। রাইসা বলল না না। আমি বললাম আরে এসোই না। তখন আমার শাশুড়ি আম্মা হেসে যাচ্ছে। শাশুড়ি আম্মা একটু বাইরে গেল। আমি রাইসাকে অনুরোধ করলাম, তুমি তো জানো আমরা এখনই খাইয়ে আসলাম, এখন কিছু খেতে পারবো না, তুমি কিছু একটা করো প্লিজ। রাইসা বলল, ওকে মহারাজ। আমি রুমে চলে আসলাম। এদিকে শাশুড়ি আম্মা রাইসাকে বলছে, জামাই কোথায় গেল রে? রাইসা রুমে গেছে। আম্মু খাবারটা দেও, আমি নিয়ে যাচ্ছি। এরপর রাইসা রুমে চলে আসলো। রাইসা খাবারটা টেবিলে রেখে আমার কাছে আসলো। তখন দুপুর। আমি রাইসাকে বললাম, জানো আমার খুব ঘুম পাচ্ছে। রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর আমি আরামে ঘুমাচ্ছি। কিছু একটা অনুভব করলাম। রাইসা আমার কপালে ছোট্ট করে চুমু এঁকিয়ে দিল। বিকেলে আমাকে ঘুম থেকে উঠালো। রাইসা বলল, শ্বশুর বাড়ি এসে এত ঘুম পাইলে হবে মহারাজ? বিকেলে আমি আর রাইসা দুজনে ঘুরতে বের হলাম। আমি নীল পাঞ্জাবি পরেছি, আর রাইসা নীল শাড়ি। আমি রাইসার এলাকা চিনি, তাই কোনো রকমের চিনা লাগবে না আমার। আমি একটা রিক্সা দাঁড় করালাম। এবার আমরা দুজনে গেলাম পার্কে। রাইসা ফুসকা খাচ্ছে আর আমি রাইসার দিকে তাকিয়ে আছি। রাইসা আমাকে বলে উঠল, কি দেখছো এভাবে? লজ্জায় বলল। আমি বললাম, আমার মিষ্টি বউটাকে দেখছি। রাইসার গাল লাল হয়ে গেছে লজ্জায়। রাইসা বলল, কি যে বলো না। কি বললাম আবার? আমার মিষ্টি বউটা যে অনেক মিষ্টি। আমি মিষ্টি না? তাহলে নিমকি? তাও না। ওকে বাবা, তুমি তাহলে পেতনি। কি বললা? আরে আরে রাগ করো কেন? রাগ কিন্তু তোমাকে মানায় না, বুঝছো? আমি পেতনির মতো দেখতে? হুম। যাও, তোমার সঙ্গে কথা বলবো না। আরে আরে মিথ্যা বললাম তো। আমার বউটা অনেক কিউট। এবার ফুসকাগুলো খেয়ে নিয়ে চলো ওদিকে যাই। ওকে। রাইসা আর আমি মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি। দমকা বাতাস বইছে। রাইসার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। আমি রাইসার দিকে তাকিয়ে হাঁটছি। আমরা বাসায় চলে আসলাম কালকে। আজকে আমি রাইসাকে বাসায় নিয়ে যাচ্ছি। আমি অফিসে জয়েন করেছি, তাই রাইসাকে সময় দিতে পারি না। রাইসা সারাটা দিন আমার জন্য অপেক্ষা করে। আমি অফিসে থাকলে দুপুরে 3 থেকে 4 বার কল করে। মেসেজ তো আছেই। বাসায় ফেরার পর রাইসা আমাকে খুব যত্ন করে খাইয়ে দেয়। চলুক না এদের এই ভালোবাসা, সারা জীবন এভাবেই। সমাপ্ত।